আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে জানিয়ে রাখি, দিনের শুরুতে দেশ ও দেশের পরিস্থিতি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। শুরু করছি যুগান্তর। ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন। ইসির আসন বিন্যাস চূড়ান্ত, সংসদের ৪৬টি আসনের সীমানা পরিবর্তন, বাগেরহাটে একটি আসন কমল, বাড়ল গাজীপুরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, মাথার খুলি ফ্রিজে রেখে মামুনের চিকিৎসা। ১৫০ বছর বাঁচা নিয়ে শি পুতিন আলোচনা। আমার দেশ, আওয়ামী মার্কা নির্বাচন ঠেকাতে উদ্যোগ ইসির। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। প্লট বরাদ্দে অনিয়ম, দুর্নীতি, হাসিনা জয়কে ফেরাতে ইন্টারপোলের পদক্ষেপ চেয়ে দুদকের চিঠি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা, তারেক বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল। প্রথম আলো, অভ্যুত্থানে অগ্রভাগে, প্রার্থিতায় পিছিয়ে। উচ্চকক্ষে পিআর নিয়ে গণভোটের চিন্তা, ঐকমত্য কমিশন। ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলেই নির্বাচনের অযোগ্য। নয়াদিগন্ত, তারেক রহমান ও বাবরের খালাসের রায় বহাল। মানবতা বিরোধী অপরাধ অভিযোগ দাখিল হলেই নির্বাচনে অযোগ্য, চাকরিও থাকবে না। ডাকসুতে প্রচারণা তুঙ্গে, ৮ থেকে ১০ই সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাসে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। জনকণ্ঠ, তারেক রহমানের খালাসের রায় আপিলেও বহাল। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। গেজেট প্রকাশ, ৩০০ আসনের সীমান্ত চূড়ান্ত করেছে ইসি। ইউনূস খালেদা বৈঠকে সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। বিচারকের সামনে এজলাসে সাংবাদিককে মারধর। ইনকিলাব, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ভারতীয় এজেন্ডা, পিনাকি ভট্টাচার্য। নির্বাচন নিয়ে জামাতের দ্বিচারিতা। হাসিনা জয়কে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন, দুদকের মামলা। সংগ্রাম, ২১শে আগস্ট গ্রেনেড হামলা, আপিলেও সব আসামি খালাস। আমিরে জামাতের সাথে ইইউ রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। সমকাল, সংসদের ৪৬ আসনের সীমানায় পরিবর্তন, গেজেট প্রকাশ। ভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত। আচরণ বিধিমালা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কূ হিসেবে গণ্য হবে বিএনপি। কালের কণ্ঠ, চার্জশিট হলেই ভোটে অযোগ্য থাকবে না সরকারি চাকরিও। মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা এ তালিকায় থাকতে পারেন। কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার। ইত্তেফাক, উপদেষ্টা পরিষদের বৈঠক, ট্রাইব্যুনালে চার্জশিট গৃহীত হলেই নির্বাচনে অযোগ্য। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, আপিলে তারেক রহমান সহ ৪৯ জনের খালাসের রায় বহাল। করতোয়া, তারেক রহমান বাবরের খালাসের রায় বহাল, সর্বোচ্চ আদালতের রায় প্রমাণ হয়েছে তারেক রহমান নির্দোষ। হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট জারি। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে ঐকমত্য কমিশন।